তুমি আমাদের তারা স্টার সিজন 1 এ এসেছিলে এবং সেখানে তুমি অনেক অনেক মজার মজার গল্প আমাদের সাথে শেয়ার করেছিলে। সেখান থেকে কিছু রিক্যাপ তোমাকে রিমাইন্ড করে দেওয়ার জন্য প্লে করছি। লেটস হ্যাভ আ লুক, কি ওলটপালট বলেছিলে দেখো। প্রেম করিনি এটা বললে ভুল হবে, প্রেম করেছি স্কুল কলেজ এবং আমাকে এত ছেলেপেলেরা খুব গুড লুকিং হ্যান্ডসাম, ওই জন্য আমার না ওই তখন থেকে ওই ওর গুড লুকিং দেখলেই যে আমি একটু লুক দিব বা কিছু এরকম কিন্তু ব্যাপারগুলো নাই, কারণ আমি দেখলাম যে আমার থেকে নিশ্চয়ই অনেক সুন্দর মেয়েরা আছে, অফকোর্স, বাট যেটা হয় যে সবসময় সবচেয়ে মানে ওইখানে গ্রুপের মধ্যে যে হট ছেলেটা সে আমার জন্য ঘুরছে পেছনে পেছনে। এখনো কি আছে এরকম? এটা আমি বলি কেন আমার মধ্যে এই বিষয়টা আসছে। আমি যখন মানে কাজ করতে চাচ্ছি খুব, তখন আমার নিজের মা খালা বলে এই তুই তো দেখতে ভালো না, মানে আমি যেন এই সেক্টরে না আসি। ওরা মানে এতটাই কনসার্ন ছিল যে ও দেখতে ভালো না, মানে স্কিন কালার তো কালো, এটা আমার তো এরকম বলতো। সো আমিও না যখন ছোট, দেখো স্কুলের একটা মেয়ে তাকে এটা যদি নিজের ফ্যামিলি থেকে বলে, সে কিন্তু এটা মানে বিলিভ করতে শুরু করে। সো ওই টাইমে আই ফিল লাইক ও আমি তো এতটা তোমাকে ইনহেরিট করতো তোমার মধ্যে, মানে ওটা আসলে ওরা আসলে এটা করতো কারণ আমার এই দিকে সব সময় একটা টান থাকতো যে আমি কিছু করব এবং বিলিয়াপার শো করেছি, শুট করেছি, আমি যখন ফিল্মের কথা একটু বলছি তখন তাদের মাথায় তো পুরা বিজলি যে এটা কি হয়, এখন ওকে কিভাবে এখান থেকে সরাবো, ওখান থেকে কি সিনেমা নাম আসছে নাকি তোমার? তো আমাকে এরকম পর্যন্ত বলতো। বাট আমি যখন স্কুলে যেতাম, স্যারের বাসায় যেতাম বা বাইরে কোথাও যেতাম, আমি অলওয়েজ এটা দেখতাম যে আমার জন্য পাগল, আমার সঙ্গে যারাই ছিল অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল, বাট আমাকে কেন এত ডিস্টার্ব করতো, আমার কেন এত ব্ল্যাঙ্ক কলস, এত am I that much ugly যে এত মানে দেখতে তো ভালোই ছেলেরা, অন্য মেয়েরা যাদের পেছনে ঘুরে ওরা কেন আমাকে ডিস্টার্ব করতেছে। তো এটা ছোটবেলার একটা আন্ডারস্ট্যান্ডিং। বড় হতে আসলে সৌন্দর্যটা নিজের কাছে, চোখের কাছে, মানে অনেক কিছুতে সৌন্দর্য, শুধু দেখতে কেমন ওইটা বিষয় না। আসলে তখন যতটুকু আমার মানে বুদ্ধি ছিল আর কি, ওইটা দিয়ে আমি ভাবতাম যে না তার মানে আমি সুন্দর বা আমি প্রেজেন্টেবল। আচ্ছা, এই যে প্রেমের প্রস্তাবের কথা বলছো, ছেলেরা তোমার পিছে ঘুরে বলছো, কিন্তু এই যে এত বছর বয়সে at least you are that much mature to have a boyfriend in your life or have a relation. So তোমার বয়ফ্রেন্ড হয় না, রিলেশন হয়নি কখনো, আমি এটা বলি না। প্রেম অফ কোর্স হয়েছে। কয়বার হয়েছে? এই গঞ্জে না, এটা তো আমি অফ কোর্স ঠিকমতো বলতে হবে, রাইট? আমি কোনো মিথ্যা ইনফরমেশন দিতে চাই না। আচ্ছা, ওর সাথে কথা বলছি কিন্তু প্রেম তো হয় নাই। ওকে, না ও বাদ এরকম। দেখো আর্লি ফার্স্ট লাভ যেটা, ওইটা আসলে আমাদের অনেক ভুলভাল থাকে, বুঝিও না অনেক কিছু, আসলে টাইমটা এভাবে চলে যায় ইমোশনালি। এন্ড প্রথমে প্রবলেমটা কি, আমার প্রেমের ট্রায়াল প্রথমে ঘাপলাটা হচ্ছে আমার প্রথম ইমোশন, প্রেম, ভালোবাসা, ডেডিকেশন এবং পাগলের মতো কিছু চাওয়া, সেটা হচ্ছে আমার কাজটা। এটা তো প্রবলেম হয়ে গেছে ছোটবেলা থেকে, এটা আমার মাথার মধ্যে ছিল। সো ফার্স্ট প্রায়োরিটি কখনো এটার পরে সবাই পেয়েছে না, এটার পরে সবাই পেলেও মানুষ তো, তুমি একটা নরমাল মানুষ তো প্রেমে পড়েই, সেটা তো মানে আমি তো ঘন্টায় ঘন্টায় প্রেমে পড়ি। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা দেখলে আরে ছেলেরা জোস, হ্যাঁ না ওইটা তো মনে থাকে না, ওইটা তো প্রেম বলতে পারো না, ওইটা তো আরেকটা বিষয় আসলে, ক্রাশ।